হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবারের সন্ধে আমি অলরেডি রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্টে জানাবেন। অনেক দিন পর এই চুড়িদারটা পরলাম, খুব ফেভারিট কালার আমার মনে হলো আজকে আমি এটাই পরি। আজকে বিশেষ দিন 6 ডিসেম্বর, আমার অ্যানিভার্সারি। কোথায় যাচ্ছি চলুন আপনাদের নিয়ে যাব। সব সময় আমি আপনাদের সাথে করেই আমি সব জায়গায় যাই, আজকেও নিয়ে যাব আপনাদের সাথে করে। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠেও পড়েছি, চলুন সাথে থাকবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও সম্পূর্ণটা দেখবেন প্লিজ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন। বর নেমে পড়েছে গাড়ির থেকে, আজকে বরই তো বটে, ওর আর আমার বিবাহবার্ষিক আজকে। সেই জন্য বর বললাম চলে এসছি রেস্টুরেন্টে খেতে। 8:49 বাজে, মানে তাড়াতাড়ি চলে এসছি। এসে দেখি অনেক লাইন ওয়েটিংয়ে বসে আছি আর কি। মানে আমাদের সামনে আমাদের পাশে অনেকে ওয়েট করছেন। সবার দিকে ক্যামেরাটা ঘোরানো ঠিক না, তাই ঘোরাচ্ছি না। এগুলো না আমি খুব মেনটেন করে চলি, কারণ অনেকের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, অনেকে বন্ধুবান্ধব নিয়ে খেতে আসে, কি দরকার ফালতু তাদের হেজিটেট করা, ওই জন্য করিনি। যাই হোক, আমাদের ডাক পড়ে গেছে, আমরা যাচ্ছি। ওয়াশরুমে চলে এসেছি ফার্স্ট টাইমে, এসে হ্যান্ড ওয়াশ করে বসে পড়লাম। মেনু কার্ড চলে এসছে। এটা কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট একটা, আমাদের খুব পছন্দের। এর আগেও আমি এই রেস্টুরেন্টে এসেছি খেতে, সাবেকিয়ানা। মানে এত ভালো ট্র্যাডিশনাল সব কিছু, খাওয়া দাওয়া পছন্দ হবেই হবে। আর একটা কথা বলবো, 4 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বয়স্ক মানুষও এখানে খাওয়া দাওয়া করতে পারবেন খুব ভালোভাবে। কোনো রকম মানে রিচ নয়, কোনো রকম কোনো গন্ধ নয়, যেমন নানান রকম এসেন্স মেলানো হয়, এসব কোনো রকম কিচ্ছু না। ভীষণ পরিতৃপ্তি করে একদম বাঙালি চেটেপুটে খেতে পারবে এই রেস্টুরেন্টে। লাস্টে নাম বলে দেবো কেমন, যারা কলকাতা থেকে দেখবেন তাদের সুবিধা হবে এখানে যাওয়ার। আমরা বসেছি, এখন আলোচনা চলছে, গভীর মিটিং চলছে। কি বলুন তো, কি নেব মেনুতে। অ্যাকচুয়ালি সন্ধ্যের টাইম, রাত 10টা ছাড়া আমাদের খুব একটা খিদে পায় না, তাই আমরা একটুখানি ভাবছি কি নেওয়া যায়। খুব একটা বেশি কিছু নেব না। আর এই যে বরমশাই আজকে খুব মজা করছে, সব সময় মজা করে, আপনারা তো জানেন ও খুব মজা করতে ভালোবাসে। এইভাবে থাক, এইভাবে সারাটা জীবন হাসি খুশিভাবে আমাদের নিয়ে থাক। আপনারা একটু আশীর্বাদ করবেন কেমন। আমি জানি সব সময় করবেন, তবু আমি একবার আশীর্বাদটা চেয়ে নিচ্ছি, এইভাবে যেন আমরা থাকতে পারি। প্লেট চলে এসছে, এবার প্লেটগুলোকে টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নেবো। এটা না আমি সব সময় করে থাকি, বা আমি ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে বলি একটু টিস্যু পেপার দিয়ে প্লেটটা মুছে নাও। এতে তো স্টেরিলাইজড করাই থাকে, তবুও একটুখানি আমার মনটা খুঁতখুত করে, তাই একটু পুছে নিলাম। কিছুই আসে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মিষ্টিও করছে, আমি যা করছি মিষ্টিও তাই করছে। আর পেছনের এই ঝাড়টা কি সুন্দর লাগছে না, ঝাল লাইটটা ঠিক আমার মাথার উপরে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আপনারা কেমন লাগছে বুঝতে পারছেন ক্যামেরায় জানি না, কিন্তু ওখানে না একটা আলো আধারি ব্যাপার, খুব ভালো লাগছে। আর একটা পাশে গান চলছে, রেস্টুরেন্টের মধ্যেই একটা সুন্দর গুনগুনে গান হচ্ছে, খুব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। চলে ফিশ কবিরাজি। আমরা কি কি অর্ডার করেছি বলছি ধীরে সুস্থে। আজকে মানে স্টার্টারে আছে ফিশ কবিরাজি। ফিশ কবিরাজিটা আমি আগেও খেয়েছি, কিন্তু এখানকার ফিশ কবিরাজি জাস্ট ওয়াও। এখন ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আর একবার একটু খেয়ে নিই, এত টেস্টি। সত্যি কথা বলতে কি, জিভে দিলেই মিলিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। গরম গরম ফিশ কবিরাজি আর সঙ্গে স্যালাড, পেঁয়াজ গাজর আর শসা, দারুণ। 4 জনের জন্যই অর্ডার করেছি, কারণ আমি মেয়েকে এখন সব রকম খাবার দাবার অভ্যাস করাচ্ছি। তাহলে আমরা বাইরে বাইরে ঘুরি তো খুব, মেয়ের অসুবিধা হবে না, মেয়েও খাবে, টুকটুক করে খেয়ে নেবে। ওটা দেখতে অনেকটা বড়, কিন্তু ওটা অতটা নিয়ে নয়, ভারী খাবার নয়, খুব হালকার ওপরে, খুব সুস্বাদু খাবার। চলুন আমরা খেয়ে নিই, আপনারা থাকুন সাথে কেমন।
এইবার চলে এসছে আমাদের মেন মেনু। কী নিলাম? আমার হাজব্যান্ড নিল পরোটা, নর্মাল পরোটা, এখানে কোনো বাটার টাটার বা নান টানের ব্যাপার নেই, নর্মাল ঘরোয়া একদম সাবেকিয়ানা। আর মাটন কারি। আর আমরা নিলাম পোলাও, বাদশাহী পোলাও। আমাদের পোলাওটার নাম হচ্ছে বাদশাহী পোলাও। সত্যি কথা বলতে এখানে খুব ভালো খাবারগুলো, ভীষণ ভালো। ওই যে বললাম, কোনো রিচ নেই, কোনো এসেন্সের গন্ধ নেই, কোনো রকম দারচিনি লবঙ্গ আপনাকে বারবার করে বিরক্ত করবে না খেতে বসে। একটা অদ্ভুত সুন্দর খাবার, আর সব রকম মানুষের জন্য। এখানে গেলে আপনি চাইলে শুক্তো, ডাল, ভাত, ভাজাও খেতে পারবেন। এখানে চাইলে আপনি ইলিশ মাছের পাতুরিও খেতে পারবেন। সব রকম আছে প্রচুর। তা আমরা ভাবলাম রাত্রেবেলা অতটা খিদেও পাইনি, আমরা একটা প্লেট পরোটা নিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর একটা প্লেট পোলাও নিলাম। আমরা তিনজনা মিলে ভাগ করে খাবো, আমি, ছেলে, মেয়ে, সবাই একটু একটু খাই। দেখতে লাগে অনেকটা খাচ্ছি, কিন্তু না। আর এক প্লেট মাংস নিলাম, মানে খাসির মাংস, মাটন কারি, যেটা এক প্লেটে 4টে পিস থাকে, আমাদের 4 জনের এনাফ, তাই না? আর সঙ্গে স্যালাড তো আছেই। আর আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন, কেমন? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার জল খেয়ে নিলাম। আমি খাওয়ার শেষে সবসময় জল খাই। সবারই খাওয়া দাওয়া পুরো শেষ। এবার হাত ধোয়ার পালা। এবার হাতটা ধুয়ে নেব। এই গরম জলটা, লেবু দিয়ে যে জলটা ওরা দেয়, খুব ভালো লাগে।
মানে এখন হালকা হালকা রেস্টুরেন্টের মধ্যে না ঠান্ডা আছে, বাইরে কিন্তু একদম ঠান্ডা নেই, দেখতেই পাচ্ছেন আমাদের গায়ে কোনো শীতের পোশাক নেই, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে এসির কারণে একটু ঠান্ডা আছে। গরম জলে হাত ধুয়ে বেশ মজা লাগলো। এবার বাড়ি ফেরার পালা, আপনারা সাথে থাকুন লাস্ট অবধি, খুব ভালো লাগবে। কেমন? এই যে পাকা বুড়িটাকে দেখুন, এ খুব আনন্দ পাচ্ছে, ভীষণ মজা পাচ্ছে। বলছে, এ দাদা, আজকে আমরা রেস্টুরেন্টে কেন খেতে যাবো রে? কী কাছে রে? বুঝতে পারছি না তো, হঠাৎ করে ড্যাডি মাম্মাম বললো রেস্টুরেন্টে চলো। দাদা বলছে কি জানি। আমরা হাসছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা নেমে যাচ্ছি। থাকুন কিন্তু একদম শেষ অবধি। ওরা জানে না কেন ওরা রেস্টুরেন্টে খেতে গেল, ওরা শুধু জানে যে ড্যাডি মাম্মাম আমাদের খেতে নিয়ে গেল। আর ছেলে তো খুব খুশি, মটনের পিসগুলো ছোট ছোট ছিল তো, ও খুব খুশি হয়েছে ওখানে। ও বড় পিস চিকেন হোক মাটন হোক ওর ভালো লাগে না, ও খুব ঘেন্না পায়, বলে না মা, ওগুলো আমার ভালো লাগে না। এবার বেরিয়ে যাচ্ছি, সাথে থাকুন। কেমন? চলে এসেছি আমার ঘরে। একটা লিমকা নিয়েছি, কারণ একটু হোটেলে খেলে বা একটু পেটটা বেশি ভরে গেলে একটা লিমকা খেলে যেন আমাদের খুব ভালো লাগে। ওই জন্য যে কোনো বাইরে খাওয়ার পরে বা ঘরে একটু বেশি খাবার খাওয়া হয়ে গেলে লিমকাটা রাখি আমি, ওটা আমার একটা সঙ্গী অনেক দিন থেকে। চলে এসেছি আমাদের সোসাইটিতে, আমার অ্যাপার্টমেন্টের মধ্যে। এবার ওপরে যাব। আমি খুব খুশি হয়েছি আপনারা সারাটা দিন, মানে সারাটা সন্ধে, আমার আজকে বিশেষ দিনে সারাটা সন্ধে আমার সাথে আছেন বলে, আমার সাথে এতক্ষণ জুড়ে ছিলেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আশীর্বাদ করতে যেন ভুলবেন না। কেমন? যেন আমরা দুজনে আমাদের বাচ্চা দুটোকে নিয়ে খুব ভালো থাকি আর আগামী দিনে যেন আগে এগিয়ে যেতে পারি, তাই না? ওই দেখুন, বললাম না ও সবসময় ফাজলামি করে, এখনও সেটাই করছে। আমি বললাম তুমি কেন করছো, সবাই কি বলবে বলো তো, আমি তো ভিডিও করছি। যাই হোক, আপনারা সাথে ছিলেন বলে আমার আজকের সন্ধ্যেটা আরও ভালোভাবে কাটলো। ওই যে আবার ফাজলামি শুরু হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপাতত সবাইকে টাটা।